তিতাসের বলরামপুর ইউনিয়নের পাঙ্গাশিয়া বাতসুমিয়া স্কুল আয়োজিত 14 ডিসেম্বর শনিবার সকালে অত্র প্রতিষ্ঠানের চত্বরে অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা লায়ন মোহাম্মদ জাহিদুর রহমানের সভাপতিত্বে পাঙ্গাশিয়া বাতসুমিয়া স্কুলের পরিচালনা পরিষদকে সংবর্ধনা ও মিড ডে মিল অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে উক্ত অনুষ্ঠান শুরু করা হয়। সেই সাথে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হোমনা ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক, পাঙ্গাশিয়া বাতসুমিয়া স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ মনোয়ার হোসেন। সাংবাদিক মোহাম্মদ জহিরুল ইসলাম পাশার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেরচর গ্রামের বিশিষ্ট সমাজসেবক, পাঙ্গাশিয়া বাতসুমিয়া স্কুলের বিদ্যুৎ শাহী মোহাম্মদ শহীদুল্লাহ মোল্লা, মাছিমপুর আর ইনস্টিটিউশনের সিনিয়র শিক্ষক আব্দুল হাই মোল্লা। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, পাঙ্গাশিয়া বাতসুমিয়া স্কুলের ব্যবস্থাপনা কমিটির সদস্য মোহাম্মদ মনির হোসেন, বলরামপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আব্দুল মোতালেব, পাঙ্গাশিয়া গ্রামের সমাজসেবক দিন ইসলাম মোহাম্মদ মোমেন মিয়া, মোহাম্মদ জলফু মিয়া, মোহাম্মদ হেলাল ব্যাপারী, মাছিমপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, পাঙ্গাশিয়া গ্রামের সমাজসেবক মোহাম্মদ শফিকুল ইসলাম প্রমুখ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন অত্র স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ রবি হোসেন। মাধ্যমে লায়ন্সের লোকদেরকে বরণ করে নিয়েছিল এবং জাতীয় সঙ্গীত পরিবেশন করেছিল। একটি সুন্দর নৃত্য উপহার দিয়েছিল। লায়ন্সের বিশিষ্ট যেই ভদ্রলোকরা এসেছিলেন তারা অত্যন্ত খুশি হয়ে 10,000 টাকা শিক্ষার্থীদেরকে মিষ্টি খাওয়ার জন্য দিয়েছিলেন। তার পাশাপাশি এই প্রতিষ্ঠানের কেউ কিছু করতে পারে না। আপনারা বলেন কেন বললেন স্যার? হ্যাঁ, আসলে এটা রহস্য আছে। দোয়া ছাড়া, শিক্ষকের দোয়া ছাড়া, বাপমার দোয়া ছাড়া কেউ কোনোদিন কিছু হইতে পারবো না। এটা আমি নির্ঘাত নির্ভয়ে নির্বিধায় বলতে পারি। যদি কারো কোনো প্রতি দোয়া না থাকে, যদি বাচ্চা কাচ্চারা বেয়াদবি করে, সে কেউ কোনোদিন মানুষ হইতে পারবে না। আমি এই কথাটা বলতে পারি। দেখেন, আসলে আমরা যত বাড়ি গাড়ি ধন সম্পদ, আমরা কিন্তু একদিন মইরা যাবো। আর আমি আরেকটা কথা বলবো আপনাদেরকে, আল্লাহ বলছে, হাদিসেও আছে এটা, যত নামাজ রোজা করুক, আমি জানি না আসলে নামাজ রোজার কারণে ব্যস্ত যাইতে পারবে না। মানুষের দোয়ার কারণে, কোনো না কোনো কারণে মানুষে আল্লাহ বলবো যে তারে যখন আর কোনো কিছু পাওয়া যায় না, দেখ সে কোনো একটা ভালো কাজ করছে কিনা। এই তোমরা কথা শোনো, তারে খুঁজে বলবো ফেরেশতাদেরকে যে তোমরা কি হতে চাও, কি তোমাদের মনের ইচ্ছা, যে তোমরা জীবনে কি হতে চাও। যদি হতে চাও তাহলে সেইটা তোমার মনে ধারণ করো, চিন্তা করো। তোমরা এই বয়সেই তোমরা কি পাইলট হয়ে আকাশে উড়বে, না ইঞ্জিনিয়ার হয়ে কলকাতা নামবে, না শিক্ষক হয়ে মানুষ কারিগর হবে, না ডাক্তার হয়ে জনগণের সেবা করবে। এখন থেকেই তোমরা তোমাদের সেই মনকে